أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ছোট্ট ছোট্ট কয়েকটি কথা আমার ব্যক্তিগতভাবে খুবই গুরুত্ব বলে মনে করি, খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো জীবনের জন্য, বাস্তব জীবনের যদি সুন্দরভাবে শূন্যবৃত্তি চলতে চায়, হাজারো মাসালার মধ্যে দুই একটা কথা। আর আমি ততগুলো জানি না, যতটুকু জানি শুধু আল্লাহকে খুশি করার জন্য এই কথাগুলো যারা শুনবে তারা 10 জন 20 জন 100 জনের মধ্যে যদি একজনও একটা শব্দ আমল করে, আমি কিয়ামতের দিন যা যা ভাবো এই উসিলায়, এই চিন্তায়, এই নিয়তে কথাগুলো বলা। আল্লাহ আমাকে সুন্দরভাবে সহজভাবে বলার তৌফিক দিক। আমি প্রথম কথা হলো যে নামাজ, এর আগে একটা কথা বলি, দিন দিন ইসলাম ডেভেলপ হতে যাচ্ছেন। মুহাক্কিকেরা সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, ওস্তাদারা আমাদেরকে পড়িয়ে দিচ্ছেন। আবার কিছু কিছু আলেম নামে দুঃখাবাজ, পকেটবাজ, তালে বেতালে কথাবার্তা বলে সাধারণ মুসলমান যারা, তাদেরকে গুমরাহির মধ্যে নিয়ে যাচ্ছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবী বলা অথবা সারে মখলুকাতের নবী বলা বা না বলা, এগুলো নিয়ে যেভাবে তর্ক বিতর্ক বিতণ্ডা, আল্লাহ তো বলেননি যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে বিশ্বনবী বলবে না কি বলবে, এভাবে তো কিছু বলেননি, আল্লাহ রসুলও বলেননি। তো আল্লাহ কি বলছেন? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। এটা হলো সূরা হাশর, সূরা হাশরের 7 নম্বর আয়াতের শেষের দিকে কয়েকটি বাক্য আল্লাহ বলছেন যে আমার রসুলকে আমি যা দিয়েছি, রসুল থেকে তোমরা যা পেয়েছ তা কামড়িয়ে ধরো, মজবুত করে দৃঢ় ঈমান নিয়ে ধরো, আর যা নিষেধ করেছে তা বর্জন করো। বর্জন করা এবং অর্জন করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা যেন এত ভেবে চিনতে, এটা বলছে, ওইটা হয়েছে, এ হয়েছে, সে হয়েছে, এতগুলো বাড়াবাড়ি না করে সঠিক দলিল যদি পেয়ে থাকেন ওইগুলো আমল করা। ফেতনা বাজারে এখন ইদানিং কয়েকদিন ধরে দেখলাম যে বিশ্বনবী বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলা যাবে না। ঠিক আছে, আমি আবার দ্বিমত পোষণ করছি না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ইমরানের 80 নম্বর আয়াত কি 81 নম্বর আয়াত এরকম হবে, শুধু আমাদের এই পৃথিবীর মানুষের নবী না, সারে মাখলুকাত, আমাদের নিচে যে আরেকটা পৃথিবী আছে, উপরে যে একটা পৃথিবী আছে, সমস্ত কিছু এটা আমি মানি। কিন্তু এগুলো নিয়ে এত বাড়াবাড়ি, আপনাকে যে 50,000 1 লাখ টাকা দিয়ে এনেছে এ কথাগুলো বলার জন্য, মানুষ যে গোমরা হয়ে যাচ্ছে, আবাদত করতে জানে না, উজু করতে জানে না, নামাজকে গুরুত্ব দিচ্ছে না, দুনিয়াদারিকে গুরুত্ব দিচ্ছে, বিল্ডিংয়ের দিকে গুরুত্ব দিচ্ছে। সূরা শুআরার মধ্যে আছে যে তোমরা উঁচু উঁচু বিল্ডিং বানাচ্ছ কি দুনিয়াতে স্থায়ীভাবে থাকার বাসনা করছো। এগুলো না বলবেন আপনারা, এগুলো না বলে যে নামাজ জানে না, শিরিক করে, বেদাত করে, হক আদায় করে না, মানুষের মনে কষ্ট দেয়, নামাজ কালাম হজ করে, সব করে, উপযুক্ত মেয়েকে বিবাহ দেয় না, পার্শ্ববর্তী প্রতিবেশীর হক আদায় করে না, তাদের সাথে সালাম দেওয়া করে না, এগুলো না বলবেন। আচ্ছা,
তাহলে এখন হয়েছে কি, আল্লাহ যে বলছেন কোরআনে, এই ব্যাপার একটা জের কিংবা একটা জবর নিয়ে কেহ যদি বাড়াবাড়ি করে তার ইমানও থাকবে না। সেই হিসেবে বলতে চাচ্ছি, এই আয়াতের ভিত্তিতে আল্লাহ রব্বুল আলামিন যা দিয়েছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের দেখা উচিত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে আল্লাহর ফরজগুলো মেনে নিয়েছেন, মেনে নিয়ে আমাদেরকে কি কি করে, কি কি না করে, কি কি বাড়তি করা কমতি করার জন্য বলেছেন, এগুলি দেখার বিষয় আমাদের। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক জায়গায় বলছেন, এক হাদিসে আছে যে তোমরা আল্লাহর কোরআন এবং সুন্নাহ এই দুইটা জিনিস যদি ইমানের সাথে মজবুত করে ধরো, তোমরা পথভ্রষ্ট হবে না। আমরা তো উল্টো হয়ে গেছি, যেটা অর্জন করতে বলেছে সেইটা বর্জন করেছি, যেটা বর্জন করতে বলেছে সেটা অর্জন করিতেছি। আমাদের অবস্থাটা হবে যে কি, আমালি আল্লাহ অন্য জায়গায় বলছে যে কি, তাদের হয়েছে যে কি, তাদের হলোটা কি, তাদের হলো কি, ফামালি লা ইয়াকাদুনা হাদিসা। এই মানুষের হলোটা কি, কোনো কথাই বুঝতে চায় না, কোনো কথাই বুঝতে চায় না, ইচ্ছে মতে মন গড়া চলাফেরা করে, এদিকে যায় ওদিকে যায়, জীবনটা শেষ করে দিল। কোন সময় যে মৃত্যু হবে তার কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। সাথে দুনিয়া দুনিয়া করে বেড়াচ্ছে, এদিক ওদিক ঘোরাফেরা করছে, ধোঁকা দিচ্ছে। গতকাল পর্যন্ত যা ছিল বেকুব বেআক্কল বেহাইয়া, সেটা চিন্তা করে, নামাজে পড়ে না, নিজেকে চিন্তা করে না, আত্মসমালোচনা করে না, শুধুমাত্র ওই দল সেই দল, অমুক দল সমুক দল, অমুককে আনো সমুককে না, আরে আমি কোথায় যাচ্ছি সেটা চিন্তা করে না। হে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। আর কিছু আলেম আছে যে, কিছু সবাই নয়, সবার তো অনেক, তো আমার ওস্তাদ শুধু আছে যে দুনিয়াদারি ভাবার জন্য কোটি কোটি টাকা ফকলে ঢুকে দিলে বস, মাসালা বলতে বলতে সেটা ফাসলা দিয়ে দেয়। অমুক গাছ খেজুর, সে খেজুর গাছকে তাল গাছ বানাইয়ে দেয়। এই আলেমের জায়গা কোথায়? আর যদি অন্য কোনো ইসলামিক দল, ইসলামিক হেদায়েতের রাস্তা অন্য কেহ করে তাকে, সেগুলো আপনার পছন্দ না হলে আপনি একটা সুন্নভিত্তিক হেদায়েতের রাস্তা বের করে মানুষকে হেদায়েতের রাস্তায় নিয়ে যান, নিজে অহংকার মুক্ত জীবনযাপন করুন। আল্লাহ অন্য জায়গায় বলে, ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, তারা অহংকারবশত তারা ফিরে গেল। আলেমাদের অনেকের অবস্থা এইরকম। আমার শ্রদ্ধার ছাত্র একজন ভালো লেকচার প্রফেসর মহিজুর রহমান, আল্লাহ ওনাকে হায়াতে তৈবা দান করুক, বলছেন যে কি, অধিকাংশ আলেমারাই তো শিরিক বেদা সৃষ্টি করছে। আসলে কথাটা ঠিক। আচ্ছা গেল, এরপরে আসি বিভিন্ন রকমের যে জুমার দিন 2 রাকাত ফরজ, জুমার পরে জোহরের 2 রাকাত সুন্নত মুআক্কাদা মসজিদে পড়লে ভালো। যদি মসজিদে না পড়ে, ইমান শক্ত থাকে, পিছনের বাতাস হওয়ার কোনো সম্ভাবনা, উজু ভেঙে যাবে, তাচ্ছিল্য মনে আসবে, অলসতা আসবে, এরকম কোনো ভাব না থাকলে ঘরে এসে যদি ওই 2 রাকাত পরে 4 রাকাতে সব। এখন হয়েছে কি, কোনো কোনো মসজিদে দেখি দেওয়ার পরে, ওই ওয়াজ করার পরে, আমাদের দেশে তো 3টা দেয় খুতবা মানে বক্তৃতা, তো ওইটা দেওয়ার পর বলো যারা সুন্নত পড়ে না তারা সুন্নত পড়ে নেন। সুন্নত কিসের? আবার আপনারা মাইন্ড করবেন না, আপনি যখন
আগে ভাগে গিয়েছেন, ভালো কথা, একটা মুমিনের লক্ষণ। গিয়েছেন 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, যা পারেন পড়েন, তাসবিহ তালিম পড়েন। হুজুরের যখন খুতবা দিবে তখন মনোযোগ দিয়ে শুনেন। যদিও না বুঝি শব্দগুলো তো কমসে কম আজকে না বুঝলে কালকে বুঝবো, কালকে না বুঝলে পরশু বুঝবো, আল্লাহর কাছে বোঝার জন্য তৌফিক কামনা করব। এগুলো না বলে উল্টো সিধে বলে, ওইটা বড় সেইটা বড়। আবার নামাজের জুমার নামাজের পরে 4 রাকাত পড়বে, আবার 2 রাকাত পড়বে, 6 রাকাত পড়বে, এই তারপর তারপর আবার কী তারা নাকি উল্টো সিধে কি মিলেট টিলেট কী করে না করে জানি না। মিলেট হলো জন্ম, প্রতিদিন কি জন্ম হয় নাকি তুমি? আচ্ছা যাক, ওদিকে বিতর্ক দিকে যাচ্ছেন গেল। এরপরে ওই ইমাম সাহেব জুমার দিন বলে না যে এই কয়েকটি কথা, যেমন চেয়ারে বসে নামাজ পড়লে হবে না, হবে না, হবে না। আপনি হেঁটে মসজিদে গেলেন, চেয়ারটা উঠাইয়ে নিয়ে গেলেন, 4-5 কেজি 10 কেজি বাজার নিয়ে ঘরে আসতে পারেন, অথচ মসজিদে গিয়ে গেলে চেয়ারে বসে নামাজ পড়েন, এটাতে হবে না। এ কথাটা অসংখ্য মুফতি। ইমাম সাহেব ডানে সালাম ফিরেছে, তখন মুসল্লিরা ডানে তো ফিরেছে, বামও ফিরে দিছে, তার নামাজ যে ফাসাদ হয়েছে ওই ইমাম সাহেব ওয়াজের মধ্যে বলে না। নামাজের মধ্যে দূরে দূরে যাওয়া ভালো যাইস নেই, ধীরে স্থিরে যান। হ্যাঁ, কারো অভ্যাসগত মুনাফিকি যদি অভ্যাস থাকে যে টাইম দেখে এতটা আছে আর 2 মিনিট, নামাজের পরে কিছু মাসনুন দোয়া আছে, অসংখ্য দোয়া। তো ইমাম সাহেব বলে না যে ভাই আজকে একটা দোয়া শিখেন, কালকে আরেকটা শিখেন, যেমন হাসবুন আল্লাহ, এইটাই শিখেন কমসে কম। অনেক তো আছে, আমি একটা বললাম আর কি, ওয়ানি ইমাল ওয়াকিল, যেতটুকু পারেন। এখন পুরো যদি বলেন ওয়ানি ইমাল ওয়াকিল, নিমাল মাওলা, ওয়ানি ইমাল নাজির, তো পুরোই পারবেন, একটাও পারবে না। তো একটা একটা শিখেন, না এগুলো শিখাই না। তারপর বলেন নামাজে ভরে বসে, নামাজের শেষে এই তাসবিহ তালিম এইগুলো ছোটো ছোটো করে বলেন, লাইন লাম ইয়াহদিনি রব্বি, অনেক দোয়া আছে। আল্লাহ হুম্মাকে ফিরিল এটা বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা বলেন। তারপর আল্লাহ আল্লি মিনাত তাওয়াবিন আল্লি মিনাল মুতাতাহিরিন এগুলো পড়েন। এটা একটা একটা শিখেন। আমি বলছি আর কি, আজকে একটা শিখেন, কালকে একটা শিখেন। আল্লাহ আল্লি ফি বাসরি নূরা ওয়া কলবি নূরা, কয়েকটা শব্দ শিখেন। না এগুলো শিখেন, যেগুলো দরকার হবে, কাজে আসবে, জীবনের ফায়দা হবে, কিয়ামতের মধ্যে জবাবদিহি করতে পারবে, নিজের জীবন পরিশুদ্ধ হবে, গুনাহ থেকে মুক্ত হবে, এগুলো হুজুরে শিখায় না। কি শিখায়? কবর জিয়ারত করতে হলে আলেম লাগবে, আপনি গেলে হবে না। তারপর ওই ওই খতমে কি বলে, খতমে কি একটা কি কি বলে না, কি কি আশ্চর্য বিষয়। তারপর টাকা মুনাজাত করবে যে, ফাঁসে আলেমকে বলে যে, একজনকে বলে সাথীকে যে কয় টাকা দিতে, কত 1000, তোলে মুনাজাত একটু সংক্ষেপে করেন। যদি বলে যে না 5000 দিছে 5 জনের জন্য, হয়তো একটু লম্বা করেন, তো তার মূলত গেল সবগুলো টাকাগুলো তার জন্য হারাম হলো। আমার মনে হয় কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা যে বাতিলপন্থীরা রাজনীতিবিদেরা যে জনগণের সম্পদ খেয়ে মারছে, এর থেকে বড় গুণা এরা অধিকাংশ আলেমরা করতেছে। ওরা তো গুণা করছে, এর থেকে বেশি গুণা এই নামদারি আলেমারা করতেছে, উল্টে হতে চলছে। অথচ ইন্নাল ওলামাই, ওলামার আলেমের বহু বছর ওলামা হল কি, ওরাসাতুল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীগণদের কি ওয়ারিস। এবং ওয়ারিস হলে কি গুরুত্ব, সমাজের কি গুরুত্ব, তাদের কি দায়িত্ব, তাদের উপর কী রকমের কর্তব্য বজায় রাখতে হবে, এগুলো বলে না। উল্টো সিধে কী কথা কতগুলো বলে টলে সব কিছু সময়টা শেষ করে 50,000 1 লাখ টাকা নিয়ে যায়, সুন্দর সুন্দর খেরাত করে। আরেকজন দেখলাম এখানে চট্টগ্রামে দেখলাম যে শুধু শেয়ারে কবিতাই পড়তে থাকে। আর রসুল সাল্লাল্লাহু কবিতাকে অপছন্দ করছে, কারণ এগুলো অসংখ্য মিথ্যে কথা জড়িয়ে দেয় সুন্দর হওয়ার জন্য, বানোয়াট কথা বলার জন্য। আচ্ছা, এটা গেল। এরপরে আরেকটা কথা যেটা হলো যে কি, কোনো একটি দল যখন আল্লাহর মহব্বতওয়ালা ধীরে ধীরে হয়ে যায়, আরও বেশি থেকে আরও বেশি শূন্যভিত্তিক ফরজ আদায় করে, তখন বাতিল শক্তি
বৃদ্ধি ইয়ে সব বাতিল জোট বেঁধে যায় ওই সত্যিকার ইসলামপন্থীদেরকে ধ্বংস করার জন্য। আল্লাহ বলছে ইউরিদুন আল ইউতিউ নূরাল্লাহ, এই তারাও জানে, আমি জানি না, শুধু তারাও জানে। তো আপনারা এত দল আর তত দল, 70 দল আর 72 দল, যতই করে, যত দল করেন না কেন, আল্লাহর আল্লাহর নির্দিষ্ট আল্লাহর হতে ডাকা ব্যক্তিদেরকে কোনোদিন ধ্বংস করতে পারবেন না, পারা যাবেও না। সূরা আরাফ 181 নম্বর আয়াত, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি যত সৃষ্টি করেছি মানব জাতির মধ্যে শুধুমাত্র একটি দল আছে যেটা তারা হেদায়েতের রাস্তায় দাওয়াত দেয় এবং সেই হিসেবে ইনসাফও করে। এখন একটি দল তাদের লক্ষ লক্ষ কর্মীর মধ্যে একজন একটা শয়তানে হকা বুলে কক জেনে করে, যাই হোক, সাথে সাথে সঠিক তদন্তের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হয়েছে। এখন বাতিলের গায়ে জ্বলে উঠছে। তারা তো হাজারে হাজার, শতে শত, একটা না দুইটা না বহু নারী নিয়ে বিলাসিতা করে। জনগণের ঘামের টাকা দিয়ে, লক্ষ কোটি টাকা দিয়ে বিলাস ভবন করে, বিলাস করে, বেহাইয়াগিরি করে, বেসন করে, তাদের কোনো বিচার তো নাই। তারা আরও এটা বৈধ মনে করে প্রশান্তি বুক করে, নাউযুবিল্লাহ। তো ওই ইসলামপন্থীরা, ইসলামের দল, এটা তো সাথে সাথে ফয়সলা করে দিছে। তারা বলছে যে আল্লাহর সৎ পথের আইন কানুন আর অসৎ পথের আইন কানুন একসাথে চলতে পারে না। আমি একটু ঘুরে ঘাড়ে বললাম আর কি, এই গেল কথা। এরপর কথা হলো যে বলে না যে প্রতিদিন কমপক্ষে একটি আয়াত অর্থ সহকারে বুঝে পড়েন। এই আয়াত না বুঝলে আবার পড়েন, না বুঝলে আবার পড়েন, 3 দিন 4 দিন ধরে পড়েন, সব লিখতেই থাকবে আল্লাহ। আপনি একদিন তো পুরো কোরআন পারবেন না, কবিতার মতো পড়তে থাকলে তো হবে না, কোরআন বুঝে পড়তে হবে। আলেম, অধিকাংশ আলেমারা এটা বলে না। হাদিস, একটা হাদিস কমপক্ষে বুঝে পড়েন। ইসলাম জানার জন্য, আল্লাহকে জানার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার জন্য, পয়গম্বরকে, নবীকে কী জন্য এসেছে, আমাদের করণীয় কি, এগুলো বোঝার জন্য ইসলামী সাহিত্য পড়তে হয়। এগুলো না বলে খালি ফেতনা বাজায় দেয়, ফেতনা উমুর আকিদে এই, সমুক আকিদে এই। আর এই আপনাদের আকিদে যদি এত ভালো, 7 আকিদে 7 রকম কেন? কোনো মাদ্রাসায় মুনাজাত জায়েজ আছে, কোনো মাদ্রাসায় মুনাজাত জায়েজ নাই, কোনো মাদ্রাসায় এটা জায়েজ নেই, ওইটা জায়েজ নেই। আমি তো বেশ কয়েকটা মাদ্রাসায় ঘুরে ফেরার তৌফিক আল্লাহ দিয়েছে, টুকটাক মোটামুটি আল্লাহ আমাকে যা দিয়েছে দেখলাম যে যত ফেতনা অধিকাংশ আলেমের হৃদয়ের মধ্যে গেঁথে রেখেছে, তত ফেতনা ওয়াল্লাহি আল্লাহর কসম কোনো সাধারণ মানুষের কলবে নাই। সাধারণ মানুষকে বুঝাতে যত সহজ, বুঝে ভরে শিখে অবুঝ আলেমকে বুঝানো সহজ না, খুব কঠিন। ফেতনা ছাড়া কিছু তো নাই, খালি টাকার ফান, টাকা চাই। তো এই গেল। এরপরে নামাজের পরে, নামাজ শেষ হয়েছে, হাত কপালের মধ্যে হাতে একটা দিয়ে থাকে, কি মাথা চলে যায় নাকি, না কপাল ভেঙে গেছে? যে একটা সম্পূর্ণ বেদা, কুসংস্কার। একজনকে জিজ্ঞেস করলাম, কি বলেন, কি ফরেন, কি বলছি ইয়া কবি, আমি ইয়া কবি মানে এ শক্তিশালী। তো আপনার তো শব্দ তো পূর্ণাঙ্গ হয় নাই, এই শক্তিশালী কে? অর্থাৎ বেদাত, কুসংস্কার, শিরিক থেকে মুক্ত হওয়ার জন্য যদি আলেমেরা বুঝতো সুন্নাহভিত্তি, তাহলে এই মানুষেরা মাদক আসক্ত হতো না, লুটতরাজ করতো না, গদির জন্য পাগল হতো না, মানুষের হক এইভাবে নষ্ট করে দেশে অরাজকতা সৃষ্টি করতো না, বিশৃঙ্খলা সৃষ্টি করতো না। তো আল্লাহ আমাদেরকে এখান থেকে ফানা দিক, কথা লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আর বলছি না। আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দিক, সৎ পথে চলার তৌফিক দিক, ইমানের সাথে যাতে মৃত্যু হয় সেই কামনা করি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।